যে স্বাস্থ্যের দিক দিয়ে কি আসলে এই চালটা যদি আমরা এই ড্রামে ব্যবহার করার পরে আমরা চালটা খাই, এটা কি আসলে কোনো স্বাস্থ্যসম্মত কোনো ঝুঁকি আছে কিনা, আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের প্রচারণার ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা আছি আজমিরিগঞ্জের কর্মকারপট্টিতে। কর্মকারপট্টিতে আমরা এই মুহূর্তে যে জিনিসটি লক্ষ্য করতে পারছি, এই মৌসুমী সিজনে এই যে কিছু ধরনের পণ্য আছে, এই পণ্যগুলোর চাহিদা অনেকটাই বেড়ে যায়। আমার পেছনে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন, সেই জিনিসটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন, হয়তোবা জানেন না। আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই জিনিসগুলো কি এবং কেন এই জিনিসগুলো তৈরি করা হয়। আর একটু যদি আমরা এদিকে তাকাই, এই যে জিনিসের যে পরিমাণটা আপনারা যদি দেখেন, আমাদের এলাকাতে, আজমিরগঞ্জ এলাকাতে এই বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, এই কৃষি মৌসুমে প্রচুর পরিমাণের চাহিদা বেড়ে যায় এই পণ্যটির। এই পণ্যটি সম্পর্কে আমরা জানতে পেরেছি এখানে যারা কর্মকার আছেন তাদের মাধ্যমেই এই পণ্যটি তৈরি করা হয়ে থাকে। তো এই পণ্যটি সম্পর্কে বিস্তারিত আমরা কথা বলবো এবং এখানে যারা কর্মকার আছেন আমরা তাদের সাথেও কথা বলবো। তারা শুধুমাত্র এই যে পণ্যটি না, এই যে লোহা সরঞ্জাম আদি কিংবা দা কাস্তে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই ওনারা তৈরি করে থাকেন। তো আমরা আজকে একটু কথা বলবো ওনাদের সাথে। আজকে এসেছি আমরা আজমিরিগঞ্জের কর্মকারপট্টিতে। আমরা একটু কথা বলতে চাই দাদার সাথে প্রথমে একটু কথা বলবো যে দাদা, এই যে জিনিসটা, এটা তো আমাদের আঞ্চলিক ভাষায় তো ডাম হয় না, এই ডামটা কের কাজে ব্যবহার করা হয়? এটা চালের কাজে ব্যবহার করে। চাল রাখার কাজে। আচ্ছা, এই যে ডামগুলা যে আয়, এগুলো আসলে কোন কোন জিনিসের ডাম থাকে? কিতার কিতার ডাম? সয়াবিন থাকে, মোবিল থাকে, নারকেল তেল থাকে, কেরোসিন থাকে। কেরোসিন থাকে। তো এই ডামগুলার তো আপনারা আনার পরে খাইতে, তারপরে একটা সিস্টেম কইরে পরে বিক্রি করেন। তো একটা ডাম যদি, এইটা কি কোয়ালিটি আছে? এই ডামগুলার রেট কত পরে দাম? তো মনে হয় 1600 পরে, 1700 পরে। রেডি মালে মালে ধর আর কি। মালে মালে দর, মানে প্রত্যেকটা সব দাম এক জাতের না, যেটা কোয়ালিটি ভালো এটার দাম বেশি। তো সর্বনিম্ন কত টাকা একটা ডাম পাওয়া যায় এবং সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়? 1800 টাকা। সর্বোচ্চ 1800 টাকা, সর্বনিম্নটা 1600 টাকা। 1600 টাকা। তো আপনারা যে দর্শক, আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারলাম, আমরা একটু যদি দেখাই এই ডামটা, দাদা একটু দেখাচ্ছেন কিভাবে এটারে আপনারা একটা ফালটা লাগাইছেন নাকি, তা তালার সিস্টেম করছেন এখানে কবজা লাগাইয়ে। আপনারা প্রথমে এটার কাটেন। আচ্ছা, এই মুখ অর্ধেকটা মুখ কাটেন। আচ্ছা, অর্ধেকটা মুখ কাটতে এরপর এখানে আপনারা কবজা লাগাইন। কবজা লাগাই এরপরে তালার সিস্টেম করা হয়, এখানে তালার সিস্টেম করবাই নাকি তা? আচ্ছা আচ্ছা, এই যে এই এখন তালা মাইরে চাল রাখা যায়। এখন যদি দাদারে জিগাই একটু, একটা ডামের মধ্যে যদি চাল রাখে তো কতদিন পরা চালটা ভালো থাকবে? প্রায় 2-3 বছর থাকবে। 2-3 বছর থাকে। চালটা ভালো করে শুকাই রাখতে হইব নাকি তা? না, চাল তো কিনে আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো ঠিক আছে। আপনারা তো শুধুমাত্র এই সিজনে এই ডামের ব্যবসাটা করেন, অন্যান্য সারা বছর কি কাজ করেন? ওই তো লোহার কাজ করে, দাও খাসি এগুলি বানাই। খাসিরও তো চাহিদা বৈশাখ মাসে বাড়ে। খাসি, একটা ভালো খাসির দাম কত পড়ে? 500 টাকা। 500 টাকা, 600 টাকা। 600 টাকা পড়ে। দর্শক, আমরা কথা বলছি আজমিরিগঞ্জের, যে বলছিলাম কর্মকারপট্টি থেকে। আমরা একজন কর্মকার দাদার সাথে, দাদার নামটা কি? স্বপন দেব দাদার সাথে কথা বলছিলাম। আমরা একটু কর্মকারপট্টিতে যেহেতু আসছি, একটু কথা বলবো। আর একজন ভাইকে দেখতে পাচ্ছি, ভাই ওই নিশ্চয়ই ডাম বানাইছুন। আপনি কত দিয়ে বানাইছুন? কত টাকাটা বানাইছেন? আমার নিজের দোকান থেকে ডাম দিচ্ছি আমার চাল দেওয়ার জন্য, তারা কাজ করে দিত। আপনি তো আর একটা ইন্টারেস্টিং বিষয় বুঝলাম, তা আপনি তো খালি মজুরি দিবেন। মজুরি কত টাকা দিবেন? খাইতে নাই কইছে ভাই যত জাস্ট দিলাইস পুরানি নাই। পরিচিত মানুষ, এই জন্য আসলে কোনো পুরান দাম দরের বিষয়টা নাই। আচ্ছা দর্শক, আমরা যে বিষয়টি আজকে মূলত তুলে ধরার চেষ্টা করছি, এই যে কর্মকারপট্টি বলা যায় কিংবা কামারপট্টি বলা যায়। কামারপট্টিতে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর পরিমাণের এই যে ড্রামগুলো বিক্রি করা হয়, এই ধরনের ড্রামগুলো গ্রামের মানুষজন নিয়ে যান চাল রাখার জন্য। চাল রাখার কাজে ব্যবহৃত হয় এই ড্রামগুলো। 1 বছর প্রায় রাখতে পারা যায়, এই চালগুলো নষ্ট হয় না। গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই আসলে এই ড্রাম গুলো ব্যবহার করেন। আমরা একটু কথা বলি দাদার সাথে। দাদা প্রবীণ একজন মানুষ মনে হইতেছে। তো দাদা, এই সিজনে আপনারা কেমন, কত সংখ্যক, কতগুলো ড্রাম বিক্রি করতে পারে একটা সিজনে? সিজনে মনে করো আমরা 2-300 ড্রাম বিক্রি হয় ওর দোকানে। আমরা এখানে তো প্রায় 5-7টা, 10-12টা দোকান আছে। 4-5 জন ব্যবসায়ী। এই ড্রাম গুলা এই আপনার কোন জায়গা থেকে আয়? আপনারা যে বৈরবটা না হয়, খুব ডাকাত তো না, যে যেমন পারে খুশি লেপতে আনে। আপনারা এগুলা পাইকারি কিনেন, কিনার পরে আপনারা আমরা নিয়ে আনি সেটা খাইতে বিক্রি করি।
দাদার নাম কি দা? আমার নাম স্বপন চৌধুরী। আচ্ছা, স্বপন দাদার সাথে কথা বলছিলাম দর্শক, এখানকার কর্মকার পট্টিরই একজন ব্যবসায়ী। তো আপনারা তো সারা বছর তো লোহার কাজ করেন, আর সিজনে শুধু এই ডামটার কাজ বেশি হয়। সিজনাল ব্যবসা। হ্যাঁ দর্শক, আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি আজকে, এই যে আমাদের এলাকাতে বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত একটা জিনিস, এই ধরনের একটা ড্রাম যদি কেউ কিনে নিয়ে যায় 5 থেকে 7 বছর ব্যবহার করতে পারবেন, এবং এটার মধ্যে যদি চাল সংরক্ষণ করেন সারা বছরই সংরক্ষণ করে তারপরে চাল রাখা যায়, কোনো সমস্যা হয় না, চাল নষ্ট হবে না। আমরা সর্বশেষ ভিডিওটি শেষ করার আগে আরেকজন দাদা আছেন এখানে বসে আছেন, আমরা ওদের সাথে একটু কথা বলবো, তারপরে আমরা শেষ করব। দাদা, আপনি কিটা লোহার কাজ করতেছেন? কিটা বানাইতে দা খাসি কন্তি কোদাল ভালো একটা দা যদি বানাইন ভালো লোহা দিয়া, কত টাকা পড়বো দাম? ভালো একটা বডি দাও বানাইলে মনে করেন এই 1 কেজি ওজনে একটু 1200 টাকা করে। ভালো লোহা হইব না? ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার কর্মকার পট্টিতে আসার পরে আমরা যে জিনিসটা জানতে পারলাম, ভালো একটা বটি দা যদি আপনারা তৈরি করেন 1200 টাকা দাম পড়বে, খুবই ভালো লোহা হবে, গ্যারান্টি থাকবে। মানে দাম তো বাড়তি, মালের দাম বাড়তি, কাজে সবাই নিতে পারে না। সারা বছর যে আপনারা কাজ করেন আপনাদের ফুসাইয়ে যায়নি, সংসার চলে? মোটামুটি মানে কোনো মতো বাচ্চা আছে। এটা আপনাদের তো পুরুষ পরম্পর ব্যবসা না? পুরুষ নয়, এই ব্যবসা ছাড়া তো আর কোনো ব্যবসা? আর কোনো ব্যবসা নাই। আপনার নাম কি দা? আমার নাম নিরঞ্জন কর্মকার। আচ্ছা, আমরা কথা বলছিলাম নিরঞ্জন কর্মকার দাদার সাথে, উনি একজন ব্যবসায়ী। তো দর্শক, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে। আমরা সর্বশেষ অনুভূতির কথা জানবো এবং এই ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য জানবো নজরুল ভাইয়ের কাছ থেকে। এই যে ব্যবসাটা আমাদের এলাকাতে চলছে, নজরুল ভাই কত বছর থেকে এই যে ড্রামের চাহিদাটা দেখা দিছে, কিংবা এত বেশি আগে থেকে তো না? ড্রামটা আসলে আমরা 2000 সালের পর থেকে দেখতেছি ড্রামটা ব্যাপকভাবে চলছে। এর আগে তো মানুষ বাঁশের ওই যে ইয়াগুলা বানাইতে হবে, চালের জন্য বাঁশের যে মাচাই করা যে ড্রামের মতো ছিল, এটা ব্যবহার করতে। এটা 2000 সালের পরে চাহিদাটা বেশি। আর এটা একটু টেকনিক্যালি চিন্তা করি নজরুল ভাই, এই যে স্বাস্থ্যের দিক দিয়ে যদি চিন্তা করি, যে স্বাস্থ্যের দিক দিয়ে কি আসলে এই চালটা যদি আমরা এই ড্রামে ব্যবহার করার পরে আমরা চালটা খাই, এটা কি আসলে কোনো স্বাস্থ্যসম্মত কোনো ঝুঁকি আছে কিনা, আপনার কি মনে হয়? না, ঝুঁকি নেই। এটা তো একটা তো পদার্থ, একটা স্টিলের পদার্থ, এটাতে চাল রাখলে কি কোনো? ঠিক আছে, একটা দাতব পদার্থ, এটাতে চাল রাখা, স্বাস্থ্যের ঝুঁকি নেই। শিওর বলা যেতে পারে। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।